হ্যালো। হাই, আই এম জেবা। মাহিন। হাই। আপনি কি আমাদের চেনেন? জি না। আমরা কি আপনাদেরকে চিনি? জি না। তাহলে এরকম অভদ্রের মতো হাত মেলাতে চাচ্ছেন কেন? বিন্দু মাত্র কোনো কমন সেন্স নেই? জি কমন সেন্স আছে, আর এই জন্য এসেছি। একজন বাংলাদেশি হয়ে আরেকজন বাংলাদেশের সঙ্গে পরিচয় হওয়াটা কি উচিত না? না, উচিত না। কারণ একা একটা মেয়ের সঙ্গে কথা বলতে আসে লাফাঙ্গা টাইপের ছেলেরা। আমি লাফাঙ্গা? বন্ধু, আমি লাফাঙ্গা? আপনার কাছে কি মনে হচ্ছে যে আমি লাফাঙ্গা? মনে হওয়ার তো কিছু নেই, আমি তো ডিরেক্ট বললাম। হোয়াট? আমি লাফাঙ্গা? আই জেবা, চল তো চল। আপনি প্লিজ বলে চান আমি লাফাঙ্গা কিনা? আমার ভাবনা তো সত্যি হচ্ছে, কখনো এইভাবে কথা বলে নাই। বন্ধু এতে করে প্রতিবাদ করতে চাই। কি বলেন কি জন্য? বলেন আপনি লাফাঙ্গা? কি জীবন হত্যা তুই নিজে বলে যাবে এখন। তুই সন্দেহ বললো কেন? তুই কোনো প্রতিবাদ করবি না কেন? আরে তোমার তো থাকে এরকম। এই বলে যান আপনার। আমার জীবনে এত হাসি, এত খুশি কোথায় গেল? বলো না, আমার জীবনে কিচ্ছু হলো না। ভালো করে খেয়াল করে দেয়। না হলো বাংলাদেশ, না হলো মালয়েশিয়া, না হলো উজবেকিস্তান, না হলো আফগানিস্তান। আরে আমার জীবনে আসলে কোনো প্রেমই না। বাংলাদেশ থেকে মালয়েশিয়া এসেছি মাত্র 3 মাস হলো। মাত্র কেন বলছি, 3 মাস তো কম সময় না, 90 দিন। এই 90 দিনে একটা মালয়েশিয়ার মেয়েকে আমি পটাতে পেরেছি। বাদ দে, আজকে সকালে তো দুইটা বাংলাদেশের মেয়ের সঙ্গে দেখা হলো। কই, সেখানে তো আমি ফ্যান। মেয়ে মেয়ে করিস কেন? হ্যাঁ, শোন, মেয়ে ছাড়া কি তোর জীবনে আর কোনো ভাবনা নেই? আর কি ভাবতে পারিস না? না পারি না। পারবো কেন? এটা আমার স্বভাব না। স্বভাব কি মানে, আমি একটা প্রেমিক পুরুষ, সেটাকে আপনি জানেন না? আমি মেয়ে ছাড়া অন্য কিছু ভাবতে পারি না। হ্যাঁ, এই কারণেই তোর জীবনে কিছু হবে না। স্পেশালি তোর। বাংলাদেশে থাকতেও তুই লেবারগিরি করছিস, এখানেও তাই করবি। ক্যারেক্টার চেঞ্জ কর, আর তা না হলে সারা জীবন দেশ বিদেশে লেবারগিরি করতে হবে। আমাকে দেখি কি তোর লেবার মনে হয় না? অবশ্যই। কোথায় আছিস তুই? চায়ের চিনি কম হয়েছে, চিনি দিতে যাচ্ছি। বেশি চিনি খেলা বন্ধু, ডায়াবেটিস হয়ে যাবে। আমার জীবনে এত হাসি, এত মালয়েশিয়ার এই জায়গাটা আসলে মনে হচ্ছে বন্ধু আমি মালয়েশিয়া। বিশেষ করে কি জানো, এই জায়গাটার কোথায় যেন একটা মালয়েশিয়ার একটা মানে একটা গন্ধ আছে। যেমন মনে করছি বাংলাদেশে চুরি বেরিয়ে গেলে সাবধানে ধরতে পারে। হ্যালো। আপনাদের সাথে না লাস্ট ডেতে দেখা হয়েছিল, রাইট? জি 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 জি। ওকে, আমি আসলে সরি, আমি ওই দিন আপনাদের সঙ্গে এরকম ব্যবহার করা একদমই উচিত হয়নি। তাছাড়া আপনারা দেশি লোক, আমার ওই দিন মনটা খুব খারাপ ছিল। না ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমরা কিছু মনে করি নাই। এনিওয়েজ, আমার নাম সাইমা। জি আমি মাহি। আমি জেবা। জি আপনার সঙ্গে পরিচয় হয়েছে অবশ্য। ইয়ে আমার বন্ধু হাসান। আমি হেসান। হ্যালো। হাই। আপনারা কি এখানেই থাকেন? না, আমরা বেড়াতে এসেছি। আপনারা এখানে বেড়াতে এসেছেন মানে? মানে তার মানে আপনারা বাংলাদেশে থাকেন, এখানে থাকেন না? বাহ, তাহলে তো কোনো কথাই নেই। মানে আপনারা তো অ্যাকচুয়ালি আমাদের মেহমান হয়ে গেলেন। আমরা দুই বন্ধু মালয়েশিয়া থেকে কাজ করছি, বুঝতে পারছেন? আমরা দুই বন্ধু সিদ্ধান্ত নিয়েছি কি, আমাদের যদি কুল কিনারা কোনো কিছু না হয়, তাহলে আমরা দুইটা মালয়েশিয়ান মেয়েকে বিয়ে করে মাইগ্রেট হয়ে যাবো। আচ্ছা, ইয়ে আপনাদের মানে কিছু যদি আপনারা মনে না করেন আর কি, যে আমাদের বাসায় একটা দাওয়াত নেন না প্লিজ। আমি কিন্তু ভালো রাঁধতে পারি বন্ধু, আমি ভালো রাঁধি না। অনেকে বলে কি মাহিন বাবুর্চি, আমি কিন্তু ভালো হচ্ছে। আমাদের না সময় হবে না, তাছাড়া কালকে রাতের বেলা, কালকে রাতে ফ্রি আছে। আপনার নাম্বারটা দেন প্লিজ। জি 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 হয়ে গেছে বন্ধু। আচ্ছা, আপনারা যদি আসেন, আসার আগে একটা খালি ফোন দিলে হবে। হ্যাঁ, আমি জাস্ট গাড়ির নিচে। আমরা যাই। হ্যাঁ, খোদা হাফেজ, বাই। জি 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 জি। নাম্বার আছে?
একটা লিটারালি অসভ্য মেয়ে, সেটা তুই জানিস? জানতাম না তো দোস্ত। ভেরি গুড, এখন জানলি তো। কি দরকার ছিল, কি দরকার ছিল ওই দুইটা ছেলে দাওয়াত দিয়েছিল এখানে যেতে? কেন বলা দরকার ছিল যে আমি ফ্রি আছি? আজব তো, ফ্রি আছে তো বলবো না। না, বলবি, কারণ ম্যানার বলে একটা কথা আছে। আমরা অনেক সময় ম্যানার মেনটেন করার জন্য অনেক সময় অনেক মিথ্যা কথা বলেছি। দেখ দোস্ত, এসব ম্যানার মেনটেন করার জন্য আমি মিথ্যা কথা বলতে পারবো না, কারণ আমি অনেক সত্যিবাদী। আহারে আমার সত্যিবাদী, ছেলে জীবনে ফ্লার্ট করার সময় তো আর সত্যবাদী থাকিস না। এক বয়ফ্রেন্ডকে বলিস এক কথা, আরেক বয়ফ্রেন্ডকে বলিস আরেক কথা। এই যে আরো